আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বর্তমান সময়ে আমরা সবাই এমন একটা বাজে ধরনের আসলে অভিজ্ঞতার ভেতর দিয়ে হচ্ছে যাচ্ছি যে এটাকে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই। আমি মোটামুটি শিওর যারাই হচ্ছেন আমার কাছাকাছি এজের হচ্ছে আছেন, সবাই আসলে হচ্ছে এরকম ধরনেরই অনেক ঘটনা আপনারা অনেকেই হচ্ছে দেখেছেন এবং নিজস্ব হয়তো বা সোশ্যাল মিডিয়াতে সবাই এর তীব্র প্রতিবাদও হচ্ছে জানিয়েছেন। সেই সাথে অনেকেরই হয়তো বা ক্ষেত্রে দেখা যাবে যে গেল বছর বা তার আগের বছর এমন কোনো বা তারও আগের বছর আমরা এরকম কোনো না কোনো হচ্ছে আসলে অভিজ্ঞতার ভিতর দিয়ে হচ্ছে গিয়েছি। তো খুবই দুঃখজনক যে আসলে বছরকে বছর আমাদের বছর যায়, মাস আসে, নতুন বছর হচ্ছে যায়, আমরা নতুন ভাবে হচ্ছে শপথ নেই, নতুন ভাবে হচ্ছে আসলে জীবন পরিচালনা করার চেষ্টা করি। কিন্তু কেন যেন হচ্ছে আসলে এই জিনিসগুলোকে পরিবর্তন করাই যাচ্ছে না। মানুষ দিনে দিনে হচ্ছে আসলে আরো কেমন যেন হিংস্র নির্মম ভাবেই আসলে মানে সময়টাকে আমরা আসলে দেখছি। আইএমএ জাহেলিয়ার কথা আমরা শুনেছি, অনেকে হচ্ছে ভিজুয়ালাইজ করি আইএমএ জাহেলিয়া, কিন্তু হচ্ছে আসলে এর ভিতর দিয়েই যে আমাদেরকে যেতে হবে এটা আমরা কখনো ভাবি নাই। তো রামিসা হত্যা একটা আসলে অনেক বড় ঘটনা। যেভাবে এই সাইকো কিলাররা আসলে সমাজের বিভিন্ন আমাদের কাছাকাছি জায়গায় আসলে তাদের বসবাস। তো এদেরকে খুব ভালোভাবে আসলে আমাদেরকে চিহ্নিত করতে হবে যেন আর কোনো ধরনের এরকম বড় দুর্ঘটনা আমাদের আসলে দেখতে না হয়। তো সেই জন্য আমি যেটা মনে করি যে হচ্ছে যে আসলে আমাদের প্রজন্মকে ভালোভাবে এডুকেট করা এবং এই সময়ের আসলে হচ্ছে অনেকটা হাল ধরা যে বিচার তো হয়তো বা হবে, যে সরকার যেহেতু হচ্ছে বলেছে ঈদের পরে বিচার কার্য শুরু হবে বা আমরা বিচারটাকে হচ্ছে দেখতে পারবো। আম, তো যেন এই একটাতে যেন থেমে না থাকে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যারা ধর্ষণকারী তারা হয়তো বা জেলে আছেন এবং তাদের জন্য আসলে দৃষ্টান্তমূলক এই একজনের শাস্তি যেন হচ্ছে শুধু না হয়, যেন আসলে সবার শাস্তি আমরা দেখতে পারি এবং হচ্ছে আসলে প্রজন্মের কাছে আমরা যেন গল্পটা বলতে পারি যে ওরা আসলে কি ধরনের পাপ কাজের সাথে লিপ্ত ছিল এবং এই পাপ কাজগুলো আসলে রুট কজ গুলো কি কি, এগুলোর সাথে আসলে আমি মনে করি যে হচ্ছে যে এই প্রজন্মকে আসলে পরিচয় করিয়ে দেওয়া দরকার। মানে গার্ডিয়ান হিসাবে বা একজন প্যারেন্ট হিসাবে আমি যেটা করেছি, আমি ভাবলাম যে হচ্ছে যে আসলে শেয়ার করি যে আমি আমার দুইজন সন্তানকে হচ্ছে আমি বলেছি যে কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ওভার প্রোটেক্টিভ না থেকে যে হচ্ছে যে ওদেরকে আসলে প্রকৃত চিত্রটা আসলে হচ্ছে বলা উচিত। কারণ ছোট মন, আমরা অনেক সময় হচ্ছে ভাবি যে হচ্ছে যে ছোট মনে এসব জিনিস দেওয়াটা এখনো ঠিক হবে না, কিন্তু ওরা আসলে হচ্ছে অনেক কিছুই বুঝতে পারে। তারা যদি কেউ স্কুলে যেয়ে থাকে, তাদের স্কুলের ক্লাসমেট থেকে থেকে হচ্ছে জানতে পারে বা হচ্ছে খেলার সাথী থেকে হচ্ছে জানতে পারে, কোনো না কোনো ভাবে তারা আসলে জেনেই যায়। তো ভালো হয় যদি হচ্ছে এটা আমরা প্যারেন্টসরাই যেন হচ্ছে আসলে তাদেরকে ভালো মতো জানাই যে আসলে শারীরিক স্পর্শ, যে ব্যাড টাচ, যে বিভিন্ন জনের মাধ্যমে আসলে হতে পারে। তো ব্যাড টাচ এই টার্মটা এই কারণে বললাম যেন হচ্ছে আসলে আমার পরিচিত যারা হচ্ছে আছেন, যাদের সন্তান আছে, তারা হয়তো বা ভাবছেন যে আসলে কিভাবে বলবো বা কিভাবে আসলে এটাকে তাদেরকে এডুকেট করা যায় বা আমরা বা কি পদক্ষেপটা হচ্ছে নিব। তো আমার কাছে মনে হয় যে ওভার প্রোটেক্টিভ না হয়ে, যে আমি একেবারেই জানতে দিলাম না সেটা না হয়ে, বরং আসলে শত্রুদেরকে আসলে বা সে যেসব জায়গায় ভালনারেবল, সেই জায়গাগুলোকে আসলে তার সামনে প্রকৃত চিত্রটা আসলে তুলে দেওয়া উচিত। যে সেই স্কুলে যাওয়ার পথে কে কে এমনটা করতে পারে, বাসায় আসার পরে কে কে এমনটা করতে পারে, বা তাকে হয়তো বা কে ফলো করতে পারে। আমার ছেলে আলহামদুলিল্লাহ যে হচ্ছে যখন সে মসজিদে যায়, আমি বলে দিয়েছি যে হচ্ছে যে মসজিদে যাওয়ার পথে কে কে তাকে ফলো করতে পারে। তো সেই ক্ষেত্রে তার হচ্ছে করণীয় গুলো কি কি। তো এক একজনের সন্তানের জন্য দিক নির্দেশনা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আমি এই ডিটেলসে হচ্ছে গেলাম না। তো কিন্তু মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আসলে তাদেরকেও জানিয়ে দেওয়া এবং হচ্ছে আসলে ওদের চেহারাগুলোকে আসলে দেখিয়ে দেওয়া যে দেখো এই যে এরকম দেখতে লোকটা দেখতে হচ্ছে, দেখো দেখে বোঝা যাবে না যে হচ্ছে সে মানে হি ক্যান ডু সাম হার্ম টু ইউ, কিন্তু হচ্ছে সে আসলে খুব হার্মফুল। শয়তান হচ্ছে তাকে মানে তার কাছে হচ্ছে কিভাবে ভর করে। আমরা যারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে ছোট ছোট কিছু দোয়াও শিখিয়ে দিতে পারি যে এগুলো রক্ষা কবচ হিসেবে কাজ করে। যেহেতু আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় বিশ্বাসী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় বিশ্বাসী। তো সেই কারণে আমরা যদি এই দোয়াগুলোকে রক্ষা কবচ হিসেবে তাদেরকে বলি, এটা একটা গুড টাইম। তো এটা একটা মানে বড় সময় যে হচ্ছে যে আসলে এই ঘটনার মধ্যে দিয়েই যে সবকিছু থেমে যাবে, সামনে আর এমন কোনো ঘটনা হবে না, আমরা যদি ভাবি এটা আসলে ভুল হবে। এটা মানে আমরা তো আসলে দেখতেছি, আমরা নিজেরাও যারা বড় হচ্ছি ধীরে ধীরে, বয়স হয়ে যাচ্ছে, তো তারাও আসলে আমরা পরিলক্ষণ করছি যে এই ঘটনাগুলো আসলে ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তো সেদিক থেকে আসলে তাদেরকে যেন হচ্ছে আসলে আমরা শুধুমাত্র যে তারা নিজে নিজে হয়তো বুঝবে, তারা নিজেরা নিজেরা হয়তো নিজেদের ভালোটা নিজেরা বুঝে নেবে এমনটা না করে, বেটার আমরা অনেকেই যেটা করি যে আমরা হয়তো বা তাদেরকে কারাটে শেখাই বা হচ্ছে যে অন্যান্য শারীরিক কসরত হচ্ছে শেখাই, যেখান থেকে সে হয়তো বা প্রোটেকশন নিতে পারবে। কিন্তু সাইকোলজিক্যাল আসলে প্রোটেকশন একটা বড় জিনিস। যে হচ্ছে যে আমি যদি ব্রেনকে এখনই ট্রেন করে দিতে পারি যে কারণ আমরা যখন আসলে কোনো পশু পশু থেকে হচ্ছে যখন বাঁচার উপায়টা কিন্তু হচ্ছে আমরা বলে দিই যে সিংহের কাছে যাবে না। ইভেন চিড়িয়াখানায় নিয়ে গেলেও হচ্ছে আমরা কিন্তু বলি বাঘের খাঁচার কাছে হচ্ছে যাওয়া যাবে না, ওটার খাঁচার কাছে হচ্ছে যাওয়া যাবে না। তো সেখানে
মানুষরূপী যেসব পশুগুলো হচ্ছে আছে তাদেরকে আসলে চিহ্নিত, মানে যারা যারা আসলেই এখন আমরা দেখতে পাচ্ছি যাদের আহ, মানে ছবি আসছে, ভিডিও আসছে, সেসব জিনিসগুলোকে আসলে তাদের তাদের চেহারাটা আসলে দেখায় দেওয়া হচ্ছে। তো এবং হচ্ছে সেই সাথে আম, যে বিশ্ব দরবারে যেসব আসলে মোড়ল নামে আমরা যে দেখেছি যে হচ্ছে যে আসলে অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে যে এই যে আজকে ট্রাম্প মাথা উঁচু করে হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যুদ্ধ করেই যাচ্ছে, যুদ্ধবাজ একটা লোক। তো তাদেরকে আসলে পরিচয় করিয়ে দেওয়া দরকার যে তারা কিভাবে নির্বিচারে হচ্ছে আসলে শিশু হত্যা করতেছে, গণহত্যা করতেছে। হ্যাঁ, এই বিষয়গুলো, এই চিত্রগুলো আসলে দেখা দেওয়া উচিত। তারা কিভাবে আসলে শিশুদের উপর নির্যাতন, শিশুদেরকে হচ্ছে মহামারীর দিকে ঠেলে দেওয়া, তাদের হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে আসলে নষ্ট করে দেওয়া, তাদের একটা শিশু সুলভ যে হচ্ছে যে অধিকার, সেগুলোকে হচ্ছে তারা নষ্ট করে দিয়ে কিভাবে তার অধিকারের কথা বলে, এগুলো সবই আসলে হচ্ছে প্রকাশ করে দেওয়া দরকার। আজকে আমরা আছি, বেঁচে আছি, কিন্তু কালকে আমরা হয়তো বা নাও থাকতে পারি, কিন্তু আমাদের এই শিক্ষাটা যেন হচ্ছে আসলে তাদের ভিতরে উম, তাদের ভিতরে যেন হচ্ছে থাকে এবং যেন তারা জানতে পারে। কারণ প্যারেন্টসদের কাছ থেকে বা গার্ডিয়ানদের কাছ থেকেই তারা আসলে যেটা শুনে সেটার উপর তারা আসলে আমল করতে পছন্দ করে। তো এছাড়াও যে এই সমাজে যে হচ্ছে যে আসলে আম, যে এগুলো যে রুট কজ, যে কেন আসলে হচ্ছে এসব জিনিসের সাথে তাদেরকে আসলে পরিচয় করিয়ে দেওয়া, যে আসলে ড্রাগস, তারপর হচ্ছে পর্নোগ্রাফি, তারপর হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এগুলো যদিও বা তাদের এখন হয়তো বা বোঝার বয়স হয়নি, কিন্তু হচ্ছে আমরা তারপরে কিছু একটা ধারণা দিয়ে দিতে পারি যে মানুষগুলো আসলে কেন খারাপ হয়ে যাচ্ছে। তো তারাও যেন হচ্ছে এই পথে যেন না না বাড়ায়। তারা হয়তো বা ধরেন গেমসের মাধ্যমে সেগুলোতে এডিক্টেড হতে পারে, বা কোনো না কোনো ভাবে অন্য কোনো মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হচ্ছে হতে পারে, বা বিভিন্ন অন্যান্য সোশ্যাল সাইটের মাধ্যমে হতে পারে। তারা অজান্তেই হয়ে যাবে। তো বেটার তাকে আসলে আগে থেকেই প্রোটেকশনটা হচ্ছে দিয়ে নেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের হচ্ছে 32 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা জিনা, ব্যভিচার বা হচ্ছে অশ্লীলতার ধারে কাছে হচ্ছে যেও না। তো আমরা যেরকম হচ্ছে ওদেরকে আসলে বলি যে হচ্ছে যে নদীর ধার ধরে হচ্ছে হাইটো না, আম, হাঁটলে তুমি পা পিছলে পড়ে যেতে পারো। হ্যাঁ, তারপর হচ্ছে রাস্তার আহ, একেবারে ফুটপাতের উপর দিয়ে হচ্ছে হাঁটবা। হ্যাঁ, যে গাড়ি যেদিক দিয়ে চলে সেখান দিয়ে হাইটো না, এই যে এত ধরনের হচ্ছে সাবধান বাণী। তো এই সাবধান বাণীগুলোর সাথে আসলে এই বড় সাবধান বাণীগুলো আমাদের মনে হয় আসলে শিখিয়ে দেওয়াটা উচিত, যেন হচ্ছে তারা আগে থেকে সাইকোলজিক্যালি ট্রেন্ড আপ হতে পারে, এবং যেন হচ্ছে তারা নিজেদেরকে আসলে নিজেরা গড়ে নিতে পারে। হ্যাঁ, তারা যেন আসলে শুধুমাত্র নিজেরা না, যে হচ্ছে যদি বাবা থেকে শুনে বা মায়ের থেকে শুনে, তারা তাদের বন্ধুদেরকে গিয়েও হচ্ছে বলবে। তো এতে করে বিষয়টা আসলে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সাম্পল হতে পারে, যে হচ্ছে যে আসলে আপনারা কেউ যদি হচ্ছে আপনাদের সন্তান থেকে থাকে বা হচ্ছে ছোট ভাই বোন থেকে থাকে বা আত্মীয় স্বজন থেকে থাকে, পাশাপাশি কেউ হচ্ছে থেকে থাকে, তাদেরকে হচ্ছে আসলে এভাবে এডুকেট করা উচিত। তাদেরকে আসলে এই লার্নিং গুলো হচ্ছে আসলে দেওয়া উচিত, যেন হচ্ছে আমরা ভবিষ্যতে আমরা এরকম কোনো ধরনের আসলে এই নির্মম এক বাস্তবতার ভিতর দিয়ে আসলে হচ্ছে যেন না যায়, এরকম কোনো নির্মম ঘটনা যেন হচ্ছে সাক্ষী আমরা না হই। এবং সরকারের কাছে এবং সকলের কাছে এবার খুব ভালো লেগেছে একটা বিষয়, যে সকলেই আমরা একটা জিনিস হচ্ছে একমত হয়েছে যে প্রকাশ্যে শাস্তি হচ্ছে দিতে হবে, এবং এই ডিমান্ডটা বা এক্সপেকটেশনটা হচ্ছে বাড়ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। সরকার হয়তো বা হচ্ছে অচিরেই আইন সংস্কার করবে বা হচ্ছে যে প্রতিকার নেবে, কারণ যেহেতু জনগণ এই জিনিসটা হচ্ছে চাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা হয়তো বা সামনে দেখতে পাবো যে হচ্ছে যে এইসব ধর্ষকদেরকে অবশ্য প্রকাশ্যে শাস্তি বিধানটা হয়তো বা কার্যকর হবে কারো না কারো মাধ্যমে, ইনশাআল্লাহ। তো সেই সাথে হচ্ছে আরেকটা যেটা আয়াতের কথা বলছিলাম, যে কোন ইসরায়েলের 32 নম্বর আয়াত যেখানে বলা হয়েছে অশ্লীলতার ধারে কাছে যেও না, চমৎকার ভাবে হচ্ছে পরবর্তী আয়াতের কথা হচ্ছে যেটা বলা হয়েছে যে তোমরা নিষ্পাপ মানুষদেরকে হত্যা করো না। তো আল্লাহ তাআলা হচ্ছে আসলে প্রথম দিকে এই আয়াতটা যে দিলেন, যে হচ্ছে যে আগে অশ্লীলতার ধারে কাছে যেও না, তারপর হচ্ছে মানুষকে হত্যা করো না। তার মানে কত বড় হচ্ছে পাপের কথা হচ্ছে বলতেছে যে অশ্লীলতার ধারে কাছে যাওয়াটা বা জিনা করাটা। কারণ কি, আমরা যখন হচ্ছে কোনো মানুষকে হত্যা করে ফেলি, তাকে হচ্ছে আসলে শারীরিক ভাবেই আমরা আম, এই শারীরিকভাবে আসলে হচ্ছে হত্যা করলাম, কিন্তু যখন হচ্ছে আমরা জিনা, ব্যভিচার বা অশ্লীলতার দিকে হচ্ছে গেলাম, তখন এর মানে হচ্ছে আমরা আত্মিক ভাবে হচ্ছে নিজেদেরকে আসলে হত্যা করে ফেললাম। যে আত্মার হত্যাকে আল্লাহ হচ্ছে এই কারণে প্রথম আয়াতে হচ্ছে আসলে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আসলে তাদেরকে বুঝিয়ে দেয়া, যেন তারা যে প্রজন্মরা যেন হচ্ছে আসলে বুঝতে পারে, এবং এটা যেন হচ্ছে আসলে তারা অন্যান্যদের মাধ্যমে অন্যদের তাদের খেলার সাথে বা হচ্ছে পড়ার সাথে তাদেরকেও যেন হচ্ছে আসলে ছড়িয়ে দিতে পারে। তো এই জন্যই ভাবলাম যে হচ্ছে আসলে এটা একটু শেয়ার করি, যেহেতু হচ্ছে আমি দিয়েছি, আমি তো আমার সন্তানদের ভালো একটা এক্সপ্রেশন পেয়েছি। তারাও আসলে বিষয়টাকে বুঝতে পেরেছে, এবং তারাও কিছু হচ্ছে আসলে বলেছে যে কি কি ধরনের স্টেপ তারা আসলে নিবে। তো আলহামদুলিল্লাহ, এই জন্যই হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আসলে এটা বলা। তো আশা করি যদি এটা কারো উপকার হয়, অবশ্যই হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখবেন, এবং হচ্ছে অবশ্যই জানাবেন যদি হচ্ছে কোনো উপকার পেয়ে থাকেন। এবং যেহেতু জিলহজ মাস হচ্ছে চলছে, জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে শপথ করে বলেছেন, যেখানে রমজানের শেষ 10 রাত এবং হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমরা সবাই সবার জন্য হচ্ছে দোয়া করি, দেশের জন্য হচ্ছে দোয়া করি, যেন হচ্ছে আমাদেরকে এই নির্মম এইরকম ঘটনার ভিতর দিয়ে যেন হচ্ছে আর যেতে না হয়, এবং হচ্ছে আমাদের সামনের দিনগুলো যেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন এবং হচ্ছে সুন্দর করেন। আসসালামু আলাইকুম।